বন্ধুরা, তোমরা পৃথিবীর সপ্তম আশ্চর্যের কথা তো শুনেছ। আমরা সকলেই জানি তাজমহল এই 7টি আশ্চর্যের মধ্যে একটি। তবে আপনি কি জানেন তাজমহল সম্প্রতি সপ্তম আশ্চর্যের মধ্যে যুক্ত করা হয়েছে? তাজমহল ছাড়া আর কি কি আশ্চর্য পৃথিবীতে রয়েছে? সপ্তম আশ্চর্যের তালিকাই বা দুটো কেন? অষ্টম আশ্চর্যই বা কি? চলুন জেনে নেওয়া যাক। বন্ধুরা, বর্তমানে যে 7টি আশ্চর্যের তালিকা আমরা দেখছি তা কিন্তু আজ থেকে 20 বছর আগে পর্যন্তও ছিল না। সুইস কানাডিয়ান কিছু বিজ্ঞানী নিউ 7 ওয়ান্ডার ফাউন্ডেশনের প্রতিষ্ঠা করে 2001 সালে পৃথিবী জুড়ে থাকা 200টি স্থাপত্যের তালিকা প্রস্তুত করে। 2005 সালে বিশেষজ্ঞদের প্যানেল দ্বারা 21টি স্থাপত্যকে নির্বাচিত করা হয়। তারপর ইন্টারনেট SMS এর মাধ্যমে ভোট জমা পড়ে। অবশেষে 2007 সালে 7টি আশ্চর্যের তালিকা প্রকাশিত হয়। এই তালিকার প্রথমটি হলো চীনের মহাপ্রাচীর, যা খ্রিস্টপূর্ব 700 সময়কাল থেকে তৈরি হয়। চীনের উত্তর সীমান্ত রক্ষা করার জন্য এই দেয়ালটি তৈরি করা হয়েছিল। এর দৈর্ঘ্য হলো 21,196 কিলোমিটার। এটি হলো মানুষের দ্বারা নির্মিত সবচেয়ে বড় কীর্তি, যা মহাকাশ থেকেও দেখা যায়। দ্বিতীয় আশ্চর্যটি হলো ক্রাইস্ট দ্য রিডিমার মূর্তি। ব্রাজিলের রিও ডি জেনেরিতে অবস্থিত যিশুর এক বিশাল মূর্তি। পাহাড়ের চূড়ায় যিশু 2 হাত প্রসারিত করে আছেন। প্রায় 713 মিটার উঁচু পাহাড়ের ওপর মূর্তিটি গ্রানাইট দিয়ে তৈরি। 2 হাত প্রায় 28 মিটার ছড়ানো, যেন রিও শহরকে আলিঙ্গন করছে। তৃতীয় আশ্চর্যটি হলো জর্ডানের পেত্রা। গোলাপি পাহাড় কেটে বানানো শহরটি রোজ সিটি নামে পরিচিত। একসময় পেত্রা নগরী একটি সুরক্ষিত দুর্গ ছিল। এটি মূলত প্রাকৃতিক সৌন্দর্য ও স্মৃতিস্তম্ভগুলির জন্য বিখ্যাত। 1985 সালে ইউনেস্কো পেত্রাকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে ঘোষণা করে। চতুর্থ আশ্চর্যটি হলো দ্য রোমান কোলোসিয়াম। এই বিশাল অ্যাম্পিথিয়েটারটি নির্মিত হয়েছিল বিজিত রোমান সৈনিকদের পুরস্কৃত করার জন্য। রোম সাম্রাজ্যের গৌরবগাথা তুলে ধরার জন্য এখানে গ্ল্যাডিয়েটরের যুদ্ধ, বন্য প্রাণীদের লড়াই, নৌযুদ্ধ প্রভৃতি প্রদর্শিত হতো। 2000 বছর পুরানো এই আশ্চর্যটি প্রাকৃতিক দুর্যোগের 2/3 ধ্বংস হলেও এখনও বাকি অংশ দাঁড়িয়ে আছে। পঞ্চম আশ্চর্যটি হলো মাচু পিচু। মাচু পিচু কথার অর্থ পুরানো পাহাড়। এটি পেরুতে অবস্থিত ইনকা সভ্যতার হারানো শহর। 1911 সালে আমেরিকান হিরাম বিংহাম এটি আবিষ্কার করেন। মূলত প্রাকৃতিক সৌন্দর্যের জন্য স্থানটি বিখ্যাত। ষষ্ঠ আশ্চর্যটি হলো চিচেন ইৎজা। এটি মেক্সিকোতে অবস্থিত মায়া সভ্যতার একটি বড় শহর। চিচেন ইৎজাকে কেন্দ্র করে অবস্থিত ছিল একটি পিরামিড, যা সূর্য দেবতার মন্দির হিসাবে গণ্য করা হয়। মজার বিষয়, মন্দিরের সিঁড়িগুলি বসন্ত ও শরৎ বিষবের দিনগুলিতে সাপের মতন দেখায়। সপ্তম আশ্চর্যটি আমাদের সকলের পরিচিত তাজমহল। সাদা মার্বেলের সমাধিটি ভারতেই অবস্থিত। শাহজাহান তার স্ত্রী মমতাজের জন্য এটি তৈরি করেন। যমুনা নদীর তীরে অবস্থিত প্রাচীর ঘেরাই সৌধটি ইন্দো ইসলামিক রীতির রত্ন বলা হয়। তবে এই আধুনিক সপ্তম আশ্চর্যের পাশাপাশি আধুনিক গ্রিক কর্তৃক সপ্তম আশ্চর্যের একটি তালিকা প্রস্তুত করা হয়েছিল। এগুলি হলো গিজার গ্রেট পিরামিড, ব্যাবিলনের শূন্য উদ্যান, অ্যাম্পিয়ার জিউস মূর্তি, ইফিসাসের আর্টিমিস, হ্যালিকার নাসাসের মৌসালাসের সমাধি, রোডসের কোলোসাস, আলেকজান্দ্রিয়ার বাতিঘর। যদিও গিজার গ্রেট পিরামিড ছাড়া বাকি স্থাপত্যগুলি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এছাড়া কম্বোডিয়ার অঙ্কর ভাট, নিউজিল্যান্ডের লেক রোটোনোভোনার সিলিকা উপত্যকাকে পৃথিবীর অষ্টম আশ্চর্য বলে দাবি করা হয়। এই ছিল আজকের বিষয়বস্তু। ভিডিওটি ভালো লাগলে জানাতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন আর বাংলার পাঠশালা চ্যানেলের পাশে থাকুন। ধন্যবাদ।